চক্রবৎ পরিবর্তন্তে দুঃখানি চ সুখানি চ। সুখ দুঃখ চাকার মতো ঘুরে চলেছে। একই রকম ভাবে ঘুরে চলেছে মানুষের জয় পরাজয়ও। চিরদিন কাহারও সমানে নাহি যায়। একথাটা আমরা তো জানি, কিন্তু কথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কি জানেন? না জানলেও এবার হয়তো সময় হয়েছে জানার। কেননা ভোটে হেরেছেন বিশ্বের আরো দুই ডোনাল্ড ট্রাম্প ভক্ত দক্ষিণপন্থী নেতা। গত রবিবার ইউরোপের রোমানিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে 54% ভোট পেয়ে জয়ী হয়েছেন মধ্যপন্থী নেতা নিকোসা ড্যান। রোমানিয়া মনে আছে নিশ্চয়ই আপনাদের, সেই চেসেস্কু বাম জমানা ভয়ঙ্করভাবে আছাড় খেয়ে পড়েছিল, আবার সেখানে ফিরে এলো মধ্যপন্থা। যদিও সমীক্ষা বলেছিল জিতবেন অতি দক্ষিণপন্থী জাতীয়তাবাদী জর্জ সিমিয়ন। তাকে অনেকেই ট্রাম্পের ইউরোপিয়ান মডেল মনে করতেন। অন্যদিকে পোল্যান্ডের রাষ্ট্রপতি নির্বাচনে গত রবিবার প্রথম রাউন্ডে এগিয়ে গিয়েছেন লিবারেল নেতা ট্রাজাউস্কাউস্কি। এই শুরু নয়, এর আগে কানাডা আর অস্ট্রেলিয়াতেও নাস্তানাবুদ হয়েছেন দক্ষিণপন্থীরা। কিন্তু এরও আগে আছে, শুরুটা করেছিল দক্ষিণ আমেরিকা, ব্রাজিল, সেখানেও চেষ্টা করেছিল আমেরিকা, সেখানেও নাক গলাতে চেষ্টা করেছিল, কিন্তু ব্রাজিলে এসেছিলেন বামপন্থীরা। বলিভিয়াতেও জয়ী হয়েছিল সমাজবাদীরা। এবার কানাডার কর্নি, তারপর অস্ট্রেলিয়া এবং রোমানিয়া, পোল্যান্ড, বিভিন্ন জায়গায় এই ট্রাম্পের মতো যাঁরা রয়েছেন তাদের কাছে একটা বার্তা দিচ্ছেন সাধারণ মানুষ, যে একনায়কতন্ত্র নয় বা কর্তৃত্ববাদ নয়, গণতন্ত্র প্রধান হয়ে উঠছে। রোমানিয়া পোল্যান্ডের পর যারা দক্ষিণপন্থী ট্রাম্প ভক্ত তাদের কাছে এই বার্তাটা পৌঁছচ্ছে কি দেখুন। পোল্যান্ডে প্রথম দফা ভোট হয় গত রবিবার। সেখানে প্রথম রাউন্ডে এগিয়ে গিয়েছেন লিবারেল নেতা ট্রাজাউস্কাউস্কি। যদিও ব্যবধান বেশ কম, মোট 13 জন প্রার্থী ছিলেন। কোনো প্রার্থী 50% ভোট না পাওয়ায় 1 জুন হবে দ্বিতীয় রাউন্ডের নির্বাচন। সেখানে প্রতিদ্বন্দ্বিতা হবে প্রথম দুজন প্রার্থীর মধ্যে, লিবারেল নেতা রাফাল ট্রাজাউস্কাউস্কি এবং রক্ষণশীল জাতীয়তাবাদী প্রার্থী ক্যারল নাউরকি। ক্যারল নাউরকি ভোটের আগে মে মাসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখাও করে এসেছেন। ট্রাম্পও নাকি আশা প্রকাশ করেছেন তিনি জিতবেন বলে। 1 জুনের জন্য যেসব এক্সিট পোল ইতিমধ্যেই হয়েছে তাতে দেখা যাচ্ছে পোল্যান্ডের ভোটে রক্ষণশীল জাতীয়তাবাদী প্রার্থী ক্যারল নাউরকির থেকে কিছুটা হলেও এগিয়ে রয়েছেন লিবারেল নেতা রাফাল ট্রাজাউস্কাউস্কি। পোল্যান্ড রোমানিয়া দুটি দেশই একদা কমিউনিস্ট পার্টির শাসনে ছিল। দুটি দেশেই এবারের ভোটে দক্ষিণপন্থীরা ক্ষমতায় আসতে পারে বলে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের ধারণা ছিল। রোমানিয়া সেটা ভুল প্রমাণ করেছে। পোল্যান্ডে এখনো পর্যন্ত পেয়েছে দক্ষিণপন্থী প্রার্থী, কিন্তু চূড়ান্ত ফল পাওয়া যাবে 1 জুন দ্বিতীয় রাউন্ডের ভোটের পর। এর আগে মে মাসের গোড়ায় এবং গত এপ্রিলেও একই ধরনের ঘটনা ঘটেছিল। অস্ট্রেলিয়া, কানাডা এবং সিঙ্গাপুরেও ট্রাম্পপন্থী হিসেবে পরিচিত দক্ষিণপন্থী জাতীয়তাবাদী নেতাদের পরাজিত করে বাম মধ্যপন্থী নেতারা পরপর নির্বাচন জিতেছেন। রোমানিয়াতেও তেমনই ঘটেছে। পোল্যান্ডে এখনো এগিয়ে লিবারেলরা। ক্রমাগত এই ধরনের ঘটনায় দেশে দেশে ট্রাম্প বন্ধু নেতারা কি চিন্তিত? সময় সে কথা বলবে। কলকাতা টিভি।